হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছি একটা ভ্লগ নিয়ে। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভ্লগ বলতে দেখুন সকাল থেকে কি করেছি সব মানে আপনাদের সাথে শেয়ার করিনি। একদম চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো প্রায় এখন বাজে ১০টা। এখন থেকে আমি আমার ভ্লগটা শুরু করছি, তো আপনারা দেখুন। তো সকালবেলা আজকে এমন ঠকেছি। তো কি বলবো, সকালবেলায় মানে মাছ বিক্রি করতে এসেছিলো আমাদের এখানে পাড়াতে। তো মাছ নিয়েছি, ইলিশ মাছ বলে নিয়েছি, কিন্তু ওটা আদৌ ইলিশ মাছ নয়। মানে চিনতে পারিনি, ইলিশ মাছের মতো প্রায় দেখতে একই। তো আরও অনেকেই নিয়েছে, তার সাথে আমিও নিয়েছি। তো এখন সবাই বলছে ওটা ইলিশ মাছ নয়। মানে ছোটোখাটো মাছ একটা নিয়েছি আর কি, বিক্রি করতে এসেছিলো এরকম ছোটো ছোটোই মাছগুলো। তো পুরো দেখতে ইলিশ মাছের মতো। অনেকেই নাকি বলছে ওগুলো খয়রা মাছ। তো যাই হোক, যাই মাছই হোক খাওয়া তো হয়ে যাবে, ফেলা তো যাবে না। তো চলুন, মাছটা বেছে নিয়েছি, নিয়ে আর এই দেখুন বক বক করতে করতে মশলা করে নিয়েছি। মশলা করে নিয়ে একদম উনুন জ্বেলে দিয়েছি। তো মশলা থেকে দিয়েছি সর্ষে আর আদা আর কাঁচা লঙ্কা, এইটা দিয়েই মাছটা রান্না করব। আর ওখানে আমার মশলা করা হয়ে গেছে, আর এখানে মাছটা ভাজতে বসে গেছি। মাছটা মানে হালকা করে ভাজবো, মানে বেশি করে ভাজবো না, হালকা হালকা ভাজবো। ইলিশ মাছ নয় যেহেতু, তবুও ইলিশ মাছের মতো দেখতে, তো ইলিশ মাছের মতো করেই রান্না করব। আর আদা কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে, আর সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝাল করলে তার আরেকটা আলাদা স্বাদ। সে যে মাছই হোক না কেন, তখন আমরা যখন ছোটো ছিলাম তখন আমার মায়েরাও রান্না করতে দেখেছি সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে, সে তার একটা সুগন্ধই আলাদা। তো আমিও সেইভাবেই রান্না করব। তো চলুন, মাছ আমার ভাজা হয়ে গেছে। তো দেখুন কাঁচা লঙ্কা দিয়ে তার উপর সর্ষে বাটা, আদা যে সর্ষে বাটাটা বেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিয়েছি। তো মশলাটা ফুটে উঠেছে, একটু হালকা করে জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ফুটে উঠলেই আমার মাছের ঝাল হয়ে যাবে। তো চলুন, আমি ব্লগটা বেশি বড় করিনি, তো এইটুকুই শেয়ার করলাম আপনাদের সাথে। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমাকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো আমার মাছের ঝাল হয়ে গেছে। চলুন, মাছের ঝাল হয়ে গেছে, এবার চানটি সারি, তারপরে ভাতটি খাবো। তো আপনারাও সকলেই খেয়ে নিন। তো আমার ব্লগটা এই পর্যন্তই। চলুন।